ফ্রেন্ডস, আমি যে ছোলার ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম, আমি আজকে বানাবো ছোলার ডাল আর পরোটা। তো দেখো আমি আগে ছোলার ডালটা কুকারে দিয়ে দেবো। ছোলার ডালটা বসিয়েই দিয়েছি কুকারে, দেখো গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো যাই হোক, যতক্ষণ কুকারের সিটিটা পড়বে ততক্ষণ আমি আটা ময়দাটা নিয়ে নিই। তো সেটাই তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিও রইলো আজকে। ফ্রেন্ডস, এখানে আটা, নুন আর তেল আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, যেহেতু পরোটা আমি দিয়ে দেবো একটু চিনি আর নিয়ে নেব ময়দা। তেলটা দেওয়া আছে, নুনও দেওয়া আছে। আর আমি কিন্তু দেখো এই যে দুটো, এটা আটা এটা ময়দা, আটা ময়দা মিলিয়ে কিন্তু পরোটা করি, কারণ শুধু আটা আমি খেতে পারি না, শুধু আটার পরোটা ভালো লাগে না, আর ময়দাটা আমি বেশি একটা খেতে চাই না, ওর জন্য কিন্তু মিক্স খাই। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু এই যে ক্যামেরাটা হচ্ছে না, পারছি না, এই যে দেখো আটা ময়দাটা ভালো করে একটু মেখে নেব, যেহেতু এতে তেল দিয়েছি। যত ভালো করে মাখবো এটা কিন্তু খেতে ততই টেস্ট হবে। মানে যেহেতু আটা ময়দাটা ময়ান যেটা বলে, সেটা ভালোভাবে দেওয়ার পরে পুরো হাতে ভালো করে চটকাতে হয়, তাতে কি টেস্টটা ভালো হয়। তো তারপরে দেখো এই যে জল ঢেলে দেবো আমি। জল ঢেলে কিন্তু আমি আস্তে আস্তে করে সুন্দর করে মেখে নেব। তো তারপর আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি দেখাবো যে আমি যে পরোটাটা করি সেটা কি করে পিঠাই পরোটার মতো হবে, সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে সেই মানে বানানোর মতো সেই পরিস্থিতিটা আছে, স্ল্যাব আছে, যেখানে আমার করতে কোনো অসুবিধা হবে না। আজ কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই দেখো আমি মেখে নিচ্ছি, আবার পরে আসছি। তো আটা মেখে এই যে লেচি করে নিয়েছি। এই যে তাওয়াটাও আমি বসিয়ে দিলাম গ্যাসের উপর। এই ধারে রয়েছে অয়েল ব্রাশ, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। অনেক অয়েল কম লাগে, তেল কম লাগে যে কোনো জিনিস ভাজতে গেলে। তো এবার দেখো আমরা চলে গেলাম আমি পরোটা বেলার পাটে, সবটা তোমাদের জন্য। এই যে সবার আগে আমি এই গোলাটা নিলাম, এই যে রাখলাম। ঠিক কিভাবে করছি দেখো, এইভাবে করলেই কিন্তু তোমরা পিঠাই পরোটার মতো করতে পারবে। দেখো এইভাবে বেলে নিলাম, ঠিক বড় করেই আমরা বেলে নেব। এই দেখো বড় হয়ে গেল। ঠিক এর উপরে আমি একটুখানি তেল দিয়ে দেবো, তারপরে একটু এই যে আটার গুঁড়ি দিয়ে দিলাম। এবার এই গুঁড়িটা দেওয়ার পরে দেখো আমি কি করছি, তোমরা ফাইনালি দেখো। এই যে এটাকে আমি ধরলাম এক সাইডে ধরে, এই যে দেখো রাউন্ড শেপ পুরো গোল করে দেখো জিনিসটাকে আমি এইভাবে পেঁচিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে এই যে পোর্শনটা আমি ধরে এই দেখো এইভাবে করে গোল করে নিলাম। দেখো জিনিসটা কিন্তু গোল হয়ে গেল। এখন আমি এটাকে বেলবো, দেখো তোমরা। আমি এটাও তোমাদের কাছে ভেজেও দেখাবো। এটা কিন্তু ঠিক পিঠাই পরোটার মতনই হবে। তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো, চাইলে এটা আটার গুঁড়ি দিয়েও বেলতে পারো, যার যেটা সুবিধা হবে, যে যেরকম ভালো হবে। আমি একটু আটার গুঁড়ি দিয়েই বেলি, তেলটা আমি কম ব্যবহার করার চেষ্টা করি। তো দেখো বারবার এই চাকলাটা কিন্তু আজকে নতুন এনেছি, আজকে সব কিছুই নতুন, চাকলা নতুন। এই দেখো আমার পরোটাটা। তো এই যে দেখছো ফাইনালি। এবার দেখো এটাকে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম তাওয়ায়, ঠিক আছে? এই যে তাওয়ায় দিয়ে দিলাম পরোটাটা কিন্তু। এই দেখো ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে আমি গ্যাসটা তেজ করে দিলাম। আর সব থেকে ভালো হচ্ছে, এই দেখো এই ব্রুশ দিয়ে কিন্তু এইভাবে তোমরা তেলটা মাখাবে, তাহলে কিন্তু অয়েলটা অনেক 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 কম লাগে। যারা এই অয়েল ব্রুশ ইউজ করো তারা বুঝতে পারবে যে কতটা পরিমাণে তেল কম লাগে। দেখো এবার এই যে আমার যেহেতু এটা ননস্টিক, তার জন্য আমি কিন্তু এটা এই কাঠের খুন্তি ব্যবহার করলাম। এই দেখো এবার জাস্ট একটু তেলটা লিপে দিলেই হয়ে গেল। এতে কি হয়, যাদের যাদের তেল কম খাও, যারা মনে করো ডায়েট মেনটেন করবে, তাদের জন্য এই অয়েল ব্রুশটা কিন্তু দারুণ পরিমাণে কাজ করে। হ্যাঁ এই দেখো সুন্দর কিন্তু পরোটাটা দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। তো যারা যারা এইভাবে করতে চাও অবশ্যই তোমরা করতে পারো, দারুণ লাগে খেতে। আর হচ্ছে যদি, হ্যাঁ আমি এটা কিন্তু ময়দাটা যত তোমরা মাখতে পারবে তত কিন্তু খেতে দারুণ হবে। এবার তোমরা জানিও যে কেমন হয়েছে। আর ঠিক এটা কিন্তু আমি যদি ফাটাই তবে কিন্তু এটা পিঠাই পরোটার মতো হবে। আমি ফাটিয়েও দেখাবো তোমাদের যে পিঠাই পরোটার মতো হয় কিনা। এই দেখো এটা কিন্তু ফোল্ড হয়ে গেল। এবার আমি তোমাদের এটা তুলবো, তুলে পিঠা। ফ্রেন্ডস, এটা কিন্তু পিঠাই পরোটা। দেখো দেখো পিঠাই পরোটার মতো হয়েছে কি। এই যে দেখো পাটগুলো কিন্তু খুলে খুলে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো
এটাকে যত আমরা এরকম মারবো ঠিক ততটা এটা, এই দেখো পিঠাই পরোটার মতো হয়েছে কি বলো, তোমরাই বলো কমেন্ট করে যে পিঠাই পরোটার মতো হয়েছে কি না। এটাই হচ্ছে, যদি তোমরাও করতে চাও অবশ্যই করতে পারো, দারুণ লাগে খেতে। তোমরা যদি কেউ ট্রাই করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। পরোটা আর এই যে ডাল, ছোলার ডাল, দেখো গরম গরম ধুমো উঠছে, ছোলার ডাল পরোটা এই যে রয়ে গেছে। তো হচ্ছে আমি এখন খেয়ে নেবো। এই যে পরোটা বানালাম তোমাদের দেখালাম, এই যে পিঠাই পরোটা দেখো সুন্দর সুন্দর পাট পাট হয়ে গেছে। এই যে, তো এই যে পরোটাটা দেখো আমি ফাটিয়েছিলাম, তো এই পরোটা খেয়ে নেবো। এই যে মাও এসছে, আমি আজকে বাড়ি আছি বলে, মানে নতুন ঘরে এসছি বলে মা এসছে। এই দেখো মা বসে আছে, মাও খেয়ে নেবে পরোটা। তো এই যে, তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছোলার ডাল পিঠাই পরোটা রান্না রেডি। তো আমি খেতেও বসে গেছি, সঙ্গে রয়েছে আমার মা। তো এইটা ছিল ঘরের ফার্স্ট, যেদিন আমি রুমে ঢুকেছি নতুন ঘরের, সেদিনকারের এই ভিডিওটা ছিল। তো যাই হোক খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কি আমার নেক্সট ভিডিওটা ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যে যেখান থেকে দেখছো সকলকে অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর জীবন মানেই যুদ্ধ, লড়াই, সংগ্রাম। তাই প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে লড়তে হবে, যে কোনো পরিস্থিতিতে লড়তে হবে। আর আর কিছু বলবো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা, বাই বাই।